এই প্রশ্নটাই কিন্তু আজকে 100 বছর 1.5 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। উনি কবে আসবেন, কখন আসবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নবাণে আমরা জর্জরিত, উনি জর্জরিত। একটা ভদ্রতার মধ্যে থাকলে যা হয়, উনি যে ভদ্রতাটা মেনটেন করেন, সেখান থেকে উনি জাতিকে দুঃখ দিতে চান নাই। উনি এতদিন বলেন নাই, উনি বলেছেন আসবেন, আসছেন, চেষ্টা করছেন ভেতরে ভেতরে। উনি আসতে পারেন নাই এই দেশের এবং জিও পলিটিক্সের অনেক রকম শত্রুতার জন্য। উনি যে আসতে পারেন নাই বা পারছেন না, এটা কিন্তু এক লাইনেই বোঝা যায়, যে লাইনটা আপনিও বললেন যে শুধু আমার অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। তো এই যে আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, তাহলে এই নিয়ন্ত্রণাধীনটা কাদের? এটা সাধারণ মানুষ হয়তো বা যারা বাজারের চায়ের দোকানদার, সে প্রশ্নটা করতে পারে, সে হয়তো এই অর্থটা না জানলেও আপনি একজন সাংবাদিক হিসেবে এবং আমার সাথে সাংবাদিক এবং অন্য দলের নেতা আছেন, তারা ভালো করে বুঝবেন যে উনি কি বলতে চেয়েছেন, উনি কেন আসতে পারছেন না। এই কথাগুলো হয়তো আজকে এই সংকটাপন্ন অবস্থায় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া না যেতেন, তাহলে হয়তো বা এটাও জানা যেত না। যে কথাটা আমরা অনেক দিন চাইলেও বলতে পারি নাই, যে কথাটা আমাদের বলা দরকার ছিল, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র জিওপলিটিক্স বলতে আপনি কি বোঝাচ্ছেন আর কি? আমি বুঝাচ্ছি, যারা মনে করে বিএনপিকে মাইনাস করতে পারলে আমরা ক্ষমতায় যাব, তাদের একটা ইন্ধন আছে। যারা মনে করে বিএনপি না আসতে পারলে, বিএনপি মানেই এখন আপনিও জানেন আমিও জানি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থায়, অসুখের মধ্যে দিয়ে উনি ওইভাবে দেশ পরিচালনায় ওইভাবে সারভাইভ অন্য সময়ের আগে বিগত দিনের মতো পারবেন না। তো সেইখানে যিনি পারবেন, যিনি পারার কথা, যিনি পারার জন্য বহু বছর কাজ করছেন, তো ওনাকে যদি আটকানো যায় ছলে বলে কৌশলে যে কোনোভাবে, তাহলেই তো পোয়াবারও। যারা বিভিন্নভাবে অপরাজনীতির মাধ্যমে যারা ক্ষমতায় বসতে চায়, আসতে চায়, তারা যেমন করছেন, পাশাপাশি যারা -2 ফর্মুলার আপনার রচয়িতা ছিলেন, তারা কিন্তু এখনো বসে নাই। তাদের হাত পা মাথা সব কিছু চলে এবং অনেকের চেয়ে বেশি পরিমাণে চলে। তারাও ওরকম করছেন। এবং বিশ্বের মোড়লরা, যে মোড়লরা এই দেশ নিয়ে অনেক রকম হিসাব নিকেশ করেন, আমার দেশের মাটি অনেকের জন্য অনেক রকম স্বপ্নের একটা বাস্তবায়নের ফর্মুলা, তো সেইখানে তারা তাদের মতো বসে নাই। কারণ এই দেশটায় যত আপনার কি বলে দুর্বল সরকার থাকে, আপনার বাইরের লোকদের জন্য অনেকটা অ্যানিম্যাল, যে জিওগ্রাফি চ্যানেলের মতো, যে বড়টা তার ছোটটাকে খায়, তার ছোটটা তার ছোটটাকে খায়, এইভাবেই কিন্তু চলে। তো বাংলাদেশের মানে রাজনৈতিক ব্যবস্থাটা এবং আগামী দিনের আপনার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাটা এরকম পর্যায়ে গিয়েছে যে দুর্বল অথবা মৌলবাদ, চরম মৌলবাদ, ধর্মকে প্রাধান্য করে যারা রাজনীতি করে, তারা এই টাইপের মানুষ দিয়ে যাতে কাজ করালে এই দেশের অনেক কিছুই, যেমন ধরেন যেদিন শেখ হাসিনা রায় বের হলো, আমি লাইন শেষ করছি, সেই দিনই কিন্তু আপনার চিটাগাংয়ের একটা পোর্ট নিয়ে কাহিনী হলো। আগের দিন বা পরের দিন হতে পারতো, সেটা কিন্তু হয় নাই। ঠিক এই জন্য বিএনপি থাকলে অনেকের জন্য সমস্যা, সেই সমস্যাগুলো যাতে না হয় এবং বিএনপির মতো একটা দল যাতে এই দেশে সমৃদ্ধির জন্য কাজ করতে না পারে, সেই জন্য এই ব্যবস্থাগুলো করছে ষড়যন্ত্রকারীরা।